মেডাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। গোপালগঞ্জের সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম এখন পরিচিত সবজি গ্রাম হিসেবে। বিশেষ করে করলা চাষে ভালোই লাভবান হচ্ছেন গ্রামের কৃষকরা। 2 ফসলি জমিকে 3 ফসলি জমিতে রূপ দিয়েছেন তারা। ঘেরে মাছ জমিতে বোরো ধানের চাষের পাশাপাশি ঘেরের পাড়ে করলা সহ নানা সবজির চাষ করছেন কৃষকরা। করলা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। শুধু রঘুনাথপুরে এবছর 7 হেক্টর জমিতে করলার চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া এবং পোকামাকড়ের আক্রমণ কম থাকায় উৎপাদন হয়েছে রেকর্ড পরিমাণ। বাজারেও দাম ভালো পাচ্ছেন কৃষকরা। তারা প্রতি কেজি করলা বিক্রি করছেন প্রায় 50 টাকা দরে। কৃষকরা বলছেন, সরকারি সহযোগিতা এবং স্বল্প সুদে ঋণ সুবিধা পেলে এই অঞ্চলের মানুষ আরও বেশি করলা উৎপাদন করতে পারবেন। সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন গোপালগঞ্জ কৃষি কর্মকর্তারা। উস্ত গাছ মানে শসা, এই দুটো জিনিসই উর্বরতা বাড়ে ঘেরের। এই জন্যই আমরা বেশি লাভবান হই উস্ত গাছ করিয়া। উস্ত প্রায় 350 গাছ লাগাইছি, আমাদের খুব ভালোই হচ্ছে। মাটির শক্তি ভালো, কীটনাশক ছাড়া আর সার কম লাগে, সীমিত সার লাগে, আর শশা চাষটাও খুব ভালো হয়। ঘেরের পরে সবজি একটা আধুনিক প্রযুক্তি, আগে এই আধুনিক প্রযুক্তিটা ছিল না। এটা হচ্ছে যে 1 ফসলি জমি 3 ফসলিতে রূপান্তরিত করা যায় এবং রবি মৌসুমে ঘেরের ভিতরে যেরকম ধান হয়, উপরে ঘেরের পাড়েতে সবজি চাষ হয়।